আমাদের ভাইদের মাধ্যমে বা মুসলিম উম্মার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের বিষয়টা খুব সিচুয়েশন ডিমান্ড করতেছে। এটা উচিত ছিল আসলে এ ধরনের একটি বক্তব্য এই মুহূর্তে দেওয়া, কেননা সারা দেশে যে ধরনের মাজার এবং কবর থেকে শিরকের স্লোগান দিয়ে মানুষকে ঈমান হারা করা হচ্ছে, সেক্ষেত্রে মুসলিম উম্মার একজন দায়িত্বশীল হিসেবে আলেমদের জুমার খুতবা এই ব্যাপারে সতর্ক করাটা জরুরি। আল্লাহ আমাদের এই বিষয়ে কথা বলার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। প্রথমে আমরা কোরআন মাজিদের সূরা নূহ, একটি সূরার নাম 114টার ভিতরে নূহ নামে একটা সূরা আছে, নবীর নামে 71 নম্বর সূরা, সম্ভবত আয়াত নাম্বার হলো 23। আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই দুই নবীর মাঝখানে সময় ব্যবধান কত ছিল তা নিয়ে বিতর্ক আছে। কেন এত সন তারিখ নিয়ে ওই সময় কেউ বসেছিল না, আর তারিখটা কোনো ইবাদত না, এটা একটা সংখ্যা মাত্র। তবুও আলেম ওলামাদের ভিতরে সবচেয়ে বেশি যেটা বিশুদ্ধ মত মুস্তাদরাকে হাকিমের কথায়, তাতে 1000 বছরের ব্যবধান ছিল এই দুই নবীর মাঝখানে। আদম আলাইহিস সালাম এবং নূহ নবীর এই দুইজনের মাঝখানের সময়কাল কত ছিল? 1000 বছর। এই 1000 বছরের ভিতরে অন্যান্য পাপ হয়তো মানুষ করেছে, কিন্তু সরাসরি মানুষ পূজার বিষয়টা আমরা ক্লিয়ার এখনো বুঝি না। আদম আলাইহিস সালামের এক ছেলে আর এক ছেলেকে হত্যা করছিল, এটা হিংসার বশবর্তী হয়ে, এটা অহংকার বশত এই পাপটা সে করে ফেলেছিল। এজন্য তিনি শাস্তি পাবেন। কিয়ামত পর্যন্ত নিরীহ মানুষকে হত্যা করে যত পাপ হবে সমস্ত পাপের অংশ আদম আলাইহিস সালামের ওই ছেলে একাই পাবে, কারণ হত্যা প্রথা তিনি চালু করছে এই কারণে। কিন্তু মানুষ পূজাটা শুরু হয় কবে? এই ব্যাপারে বিশুদ্ধ মত হলো নূহ আলাইহিস সালামের জাতি এই মুনাফিকি করেছে, এই অন্যায় করেছে, মানুষ পূজা করে তারা। ওয়াকালু, তারা বলল, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না, সব মাবুদকে একসাথে বাদ দেওয়ার দরকার নেই। নাউযুবিল্লাহ। বলতেছে আল্লাহ তো অবশ্যই সৃষ্টিকর্তা, তিনিই হলো আসমান জমিনের মালিক, এ ব্যাপারে আমাদের সন্দেহ নাই, কিন্তু বাকি মাবুদকে একবারে বাদ দিও না। আস্তাগফিরুল্লাহ। এগুলি থাকুক। ওয়ালা তাযারুন্না, বিশেষ করে তাদেরকে তোমরা বাদ দিও না। কারা? ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা। মানে এই যে আবার বলি, ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাসরা, বিশেষ করে এই 5টা মাবুদকে তোমরা বাদ দিও না, এদেরকে একটু ইবাদত বন্দেগী করো। তো লোকজন আপত্তি করলো যে আমাদের নূহ আলাইহিস সালাম যে বলছিল লা তুশরিক বিল্লাহ, আমাদের নবীর আগের নবীদের বলে গেছে লা তুশরিক বিল্লাহ, এখানে তোমরা কি করবে? তখন ওদের ভিতরে একদল অতি পণ্ডিত বলতেছে, শোনো, তারা বলেছে আল্লাহর সাথে অন্য কারো শরিক করো না, ইবাদত করো না। আমরা তো এদের ইবাদত করতেছি না, এদের শুধু কবরটা একটু সুন্দর করে রাখো, এদেরকে একটু সংরক্ষণ করে রাখো, এরা হলো যুগের ভালো আলেম, ভালো মানুষ, এই বুজুর্গদের একটু মহব্বত করো, মূলত আল্লাহই সবকিছু করে দেবে, কিন্তু এদেরকে একটু সম্মান করো। তো তখন প্রত্যেকটা কথা শুনবেন আজকে মনোযোগ দিয়ে ইনশাল্লাহ। এরপরে তারা কি করলো, ওদের ওই মরা লোকদের কবরকে মোটামুটি একটু সংরক্ষণ করলো, ছোটখাটো 2-4টা ইট দিয়ে কি সাইডে একটু মার্কিং করে রাখলো। রাখার পরে এই কি করব করতে করতে ওরা সব মরে গেছে, ওই যুগের লোকই আর নাই। পরবর্তী সময়ে সেই ইতিহাস বলে তখন তাদের কবরকে তারা ইবাদতের জায়গা বানাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বলতেছি কেন? আমাদের এই দেশে শাহজালাল বলেন, শাহপরান বলেন, শাহ মাকদুম বলেন, আর যে কবরের নামই বলেন না কেন, রাতারাতি কিন্তু কোনো কবরে কেউ সেজদা দেয় নাই, একটা পর্যায়ে গিয়ে কুকাম তারা করে। শুরুতে তারা বলে, দেখো এখানে গরু ছাগল যাবে, কবরটাকে একটু হেফাজত করে রাখো, মার্ক করে রাখো, একটা কোন রকম স্থাপনা দিয়ে নাম লিখে রাখো। কিছুদিন পরে বললে সাইডের মাটি তো সরে যাচ্ছে, দেখতে ভালো দেখায় না, আরেকটু কয়টা ইট দিয়ে দাও। এভাবে করতে 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 একটা পর্যায়ে মানুষ মানুষকে ইবাদত করে। নাউযুবিল্লাহ। প্রথম দিনে তা করে নাই। যেমন আপনি যদি ইতিহাস দেখেন, বর্তমান যেগুলো মার্কেট প্রাপ্ত পীরের মাজার, যারা মার্কেট পায় নাই আমি তাদের নাম নেই। শাহজালাল বাজার ভালো, শাহপরান বাজার ভালো, গোলাপ শাহ আছে মার্কেট ভালো, যেগুলি খুব ডিমান্ডেবল পীর আছে যারা, এদের দেখবেন
ইতিহাস খুঁজতে গেলে দেখবেন তারা কোনোদিন বলে নাই যে আমাদের কবরকে তোমরা 3 তলা গম্বুজ বানাও, এগুলি বলে না। যদিও ইতিহাসের আমরা সব কথা বিশ্বাস করি না, ইতিহাস বিকৃতি হয়। বিষাদ সিন্ধু বই পড়ে কেউ যদি কারবালা চিনতে চায়, বিষাদ সিন্ধু বই পড়ে যদি কেউ মনে করে আমি হোসাইনের কারবালা চিনব, তাহলে সে যেন টয়লেটের টাঙ্কির ভিতরে বসে আতর খুঁজতেছে। একবারে পুরা মিথ্যা কথা নবী পরিবারের পর অপবাদ দিয়ে নোংরামি করে গোটা বিষাদ সিন্ধু বইটা সাজানো, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কেন বোঝাতে চাচ্ছি আপনাকে, যেটা ওহী দিয়ে সাব্যস্ত না এমন সব ঘটনাই মানুষ তার মন মতো সাজায়। একই নবীর হাদিসটা আপনি কোনো কবর পূজারীর মুখ থেকে শুনলে মনে হবে এটা সরাসরি পীরের হাত ধরতে বলতেছে। আবার একই হাদিসের অনুবাদ একজন বিশুদ্ধ আকীদার আলেমের থেকে শুনলে মনে হবে আল্লাহুস সামাদ, মানুষের পায়ে সিজদা দেওয়া তো বহু দূরের কথা, সালাম দেওয়ার সময় হাত উঁচু করে মাথা ঝুঁকানো পর্যন্ত অন্যায়। একই হাদিস। সুতরাং বলতেছে কে, সেটা হলো কথা। এই যে পীর ফকিরের ইতিহাস যে আমাদের বইতে পড়ানো হয়, এগুলো লেখক ও মাজার পূজারী, এগুলো যারা পড়ায় অধিকাংশই বিশ্বাস যারা করে তারাও কবর পূজারী। এজন্য সত্য ইতিহাস মানুষ জানতে পারে না। এবার আসেন, সবচাইতে দামি মানুষের নামটা আমি এখন মুখ দিয়ে নেব, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভয়তে বলতেছে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম। শোনো, আমি মরার পরে আমার কবর নিয়ে বাড়াবাড়ি করো না। আর জীবিত থাকতে তিনি বলেছিলেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, আমি মুহাম্মদকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে মরিয়মের ছেলে ঈসা আমাকে তোমরা বানায়ো না। কথা বোঝা যাচ্ছে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে খ্রিস্টানরা যেমন মরিয়মের ছেলে ঈসা নবীকে বানাইছে, তোমরা তা করো না। ঈসা আলাইহিস সালামকে কি বানাইছিল? আল্লাহর ছেলে, মাসিহ ইবনুল্লাহ। কুরআন রাত বিচারের মাঠে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, দুনিয়াতেও বলছে কিন্তু তারা মানে না। হে আল্লাহ, কত বড় নির্লজ্জ অপবাদ আল্লাহ, আমার জীবদ্দশা আমি শুনে গেলাম, আমি এ ব্যাপারে দায় মুক্ত, আমি তাদের শিখায় দেই নাই, এরপরেও তারা আমাকে বেশি ভালোবাসতে গিয়ে বলছে আমাদের ঈসা হলো আল্লাহর ছেলে, আর ঈসার মা মরিয়ম হলো আল্লাহর বউ। কেউ যদি এই 3 জনকে মেনে নেয়, সে যেন অগ্রিম তার পাপের শাস্তি আগেই শেষ, মরলেই সে স্বর্গে চলে যাবে। তাদের বইতে লিখে রাখছে। আর বইটার নাম শুনলে আপনারা এখনই বলবেন না যে এই একটা কথা, বইটার নাম কত সুন্দর, আত-তরিকু ইলাল জান্নাতি বিনূরিল কুরআন। বলেন কি অবস্থা, এত সুন্দর একটা আরবি নাম, কোরআনের আলোয় জান্নাতে যাওয়ার পথ। এত সুন্দর একটা আরবি নাম দিয়ে বই লেখছে, সেই বইটা মুসলমানকে খ্রিস্টান বানায়। তার নাম হলো খ্রিস্টান মিশনারি। এদের একটা বই আছে আত-তরিকু ইলাল জান্নাতি বিনূরিল কুরআন। সেই বইতে কি লেখা আছে এটা একটু 2-5 মিনিটে বলে ফেলি, তাহলে আপনার বেসিক বুঝতে সুবিধা হবে। ওই বইতে লেখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তিনি মনস্থ করলেন যে ফেরেশতাদের দিয়ে খুব একটা কাজ তো হয় না, এরা ভুল করে না, কান্নাকাটি করে না, পেশাব পায়খানা নাই, স্ত্রী সন্তান নাই, অনুভূতি নাই, এদের কোনো ঝামেলা নাই, আমি যা বলি তাই শোনে আমার রোবটের মতো। তো এইটা আমার কেমন জানি লাগে, আমি যেহেতু রব, তাহলে আমার কাছে কান্নাকাটি করবে এমন একটা জাতি আমি বানাবো, তাদের বইতে লেখা। তখন আল্লাহ মনে করলেন আমি একটা অনুভূতিশীল একটা প্রাণী বানাবো, যার নাম হবে ইনসান, মানুষ। এই মানুষ ভুল করবে আর কাঁদবে, ভালোও করবে মন্দও করবে, পাপও করবে ভালোও করবে, এরা ব্যথা লাগলে কান্না করবে, চোখ দিয়ে পানিও আসবে, অনুভূতি থাকবে, এরা এইরকম করবে, তখন আমি আল্লাহর ভালো লাগবে। এই কথা বলে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছে তুমি যাও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে তুমি কিন্তু জালেমদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে, জুলুমকারীদের ভিতরে। তারপরেও যখন আদম আলাইহিস সালাম হাওয়া সহ গাছের কাছে গেল, আল্লাহর হুকুম অমান্য করলো, তখন আল্লাহর মানের হানি হলো। এটা ওই বইতে হুবহু লেখা, যে বইটা গোপনে আপনার মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে। এই যে আপনার ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, এই সমস্ত উত্তরবঙ্গের নিরীহ গরিব এলাকায় কিস্তির বই নিয়ে রাস্তায় ঘুরে, টাকা নাই, কষ্টে দিন চলে যায়, কিডনি পর্যন্ত বিক্রি করে দিচ্ছে, এই সমস্ত নিরীহ মানুষকে টার্গেট করতেছে খ্রিস্টান মিশনারিরা। আপনি তো ঠিক পাচ্ছেন না, ঘরে বসে তাসবিহ পড়তেছেন, জানেন না পরিস্থিতি কত কঠিন। মুসলমানের বাচ্চাকে খ্রিস্টান করতেছে 30,000 টাকা দিয়ে,
তাদের ছাগল দিচ্ছে, সিসিটিভির নামে, বিরাকের নামে, বিভিন্ন সুদী কোম্পানির নামে তাদেরকে টাকা দিয়ে, তাদের হাতে বই ধরায় দিয়ে তাদের মুসলমানের ছেলেকে বলতেছে, আরে টাকা কি লাগে, আমরা দেখবো, তোমার ছেলেকে আমাদের মিশনারি স্কুলে ভর্তি করে দাও। এইভাবে নিরীহ বাচ্চাদের ইমান নষ্ট করতেছে, খ্রিস্টান বানাচ্ছে, উত্তরবঙ্গে আয়নার মতো জলজল করতেছে। গুগলে আপনি এখন লিখে দেখেন, সত্য কথা। তাদের কাছে গিয়ে বলতেছে যে, ওরা বলতেছে ওই সাক্ষাৎকারে, আমরা কি করব, আমরা গরিব মানুষ, আমাদের কেউ দেখে না, ওনারা আমাদের 30,000 টাকা দিয়েছে, ওনারা আমাদের 50,000 টাকা দিয়েছে, কেউ বলতেছে আমাদের 2টা গরু কিনে দিয়েছে, সেজন্য আমরা ওনাদের কথা মতো চলি। আমরা একেবারে সরাসরি দেখছি, একেবারে মূলধারার মিডিয়ায় পরিস্থিতি কত খারাপ। তো তাদের বইতে লেখা, তখন আল্লাহর খারাপ লাগলো, আরে আমি প্রথম বানালাম যাকে, সেই আমার কথা মান্য করলো। তখন আল্লাহ বলল যে থাক, আমি তাহলে নুহুক বানাই। তো নূহ আলাইহিস সালামের আবার ছেলেই তার কথা শোনে না, বিপদ কত কঠিন দেখেন। তারপরে বলল আমি লূত আলাইহিস সালামের তৈরি করি, এখন তার বউই তার কথা শোনে না। তখন আল্লাহ বললেন যে তাহলে আমি ইয়াকুব আলাইহিস সালামের ব্যবস্থা করি। তখন ইয়াকুব আলাইহিস সালামের বাকি 10 ছেলে মিলে একটা মেরে দিচ্ছে, কি বিপদ। তারপরে বলল যে আমি তাহলে মুসা আলাইহিস সালামের বানাবো। এমন একটা যন্ত্রণা, মুসা আলাইহিস সালামের বানানোর সাথে সাথে মুসা আলাইহিস সালাম একটা লোককে থাপ্পড় দিয়ে মেরে দিল। এটা ওরা ওদের বইতে লেখছে। তারপরে বললো ঈসা আলাইহিস সালামকে বানায়, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, ইসহাক, বিভিন্ন নাম দিতে দিতে শেষ পর্যন্ত বলল এই মানুষ তো খুব অকৃতজ্ঞ, আমি যাকেই নবী করে পাঠাই তাকে নয় ধরে মারে, নয় দেশেতে বাড়ি করে দেয়। এ কি বিপদ। যেহেতু আমি আল্লাহ মানুষ হিসেবে যাকে পাঠাইছি কেউ তাদের স্বেচ্ছায় মেনে নিল না, আমার তাহলে সৃষ্টির উদ্দেশ্য থাকলো কি। তখন আল্লাহ খুব গুসা হলেন, রাগ হলেন। রাগ হয়ে নাকি তিনি পারিবারিক মিটিং করতেছে, নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ নাকি তার নিজের পরিবার নিয়ে মিটিং করতেছে। বইটা আমি কোনদিন পাইলে আমি দেবো আপনাদের সামনে। তো মিটিং, আসেন সামনে আসেন, আলহামদুলিল্লাহ। তো মিটিং করতেছে যে কি করা যায়, আমি এই জাতিকে ধ্বংস করে দেব। তখন নাকি আল্লাহর স্ত্রী মারিয়ম, নাউজুবিল্লাহ, আল্লাহর ছেলে ঈসা, এই দুইজন নাকি আল্লাহকে বলল যে আব্বা, মানে ঈসা আলাইহিস সালাম বলতেছে, আপনি এক কাজ করেন, আমাকে একটা শেষ সুযোগ দেন। কত লোককে দিয়েই তো চেষ্টা করলেন, কথা শোনে না, এবার আমাকে আপনি মানুষের স্রোত ধরে পাঠিয়ে দেন। কথা বুঝতেছেন? মানুষের রূপ ধরে আমি যাব, আমার আপনি অনুভূতি শক্তি দিবেন, আমার ফিলিংস দিবেন, তখন আমি দুনিয়াতে গিয়ে আমি তাদেরকে আপনার পথে ডাক দেব। শেষ পর্যন্ত তিনি আসলেন। আসার পর দেখে যে তাকেও ধরে মারে, গালিগালাজ করে, তাকেও খুব একটা মানতে চায় না। তখন ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহকে বললেন যে আব্বা, এভাবে তো আপনার কথা তারা শুনবে না, তাহলে একটা কন্ডিশন দিয়ে দেন, তাদেরকে আপনি ঘোষণা দেন, যদি কেউ তৃতীয়বাদে বিশ্বাসী হয়, আপনি আর আমি, আপনার ছেলে আর আমার মা মরিয়ম আপনার বউ, এই 3 জনকে যদি কেউ অন্তর থেকে মেনে নেয়, তাদের অগ্রিম পাপ আল্লাহ আগেই ক্ষমা করে দেবে। এটা ডক্টর জাকির নায়েকের বক্তব্য, অলরেডি আপনারা শুনে ফেলেছেন আমি জানি। তো এই কথা বলার পরে তখন নাকি একদল বলল যে আমরা এই কথা মেনে নিলাম, আর বাকি অধিকাংশ লোক বললে আমরা মানবো না, তাকে শোলে চড়াইলো, তাকে মারিয়ে দিলে, এটা ওদের কথা। কিন্তু আল্লাহ বলতেছে ভিন্ন কথা। আল্লাহ বলতেছে তাতে তোমরা হত্যা করতে পারো নাই। তো তখন এই বিষয়টা বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে চলে গেল। বাপ বেটার গল্প, এটা ওই বইতে লিখে রাখছে, মুসলিমকে খ্রিস্টান বানানোর বইতে, আত-তরিকু ইলাল জান্নাতি বিনূরিল কুরআন, নাউজুবিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, কবর এবং মাজার কেন্দ্রিক শিরকটা এত ভয়াবহ যে একজন মুসলমানকে কাফের বানানোর জন্য 2 মিনিটই যথেষ্ট। সেখানে গিয়ে খালি মুখ দিয়ে একবার বলেছে যে কত ডাক্তারের কাছে দৌড়ালাম, বাবা কোনো কল্যাণ হইল না, তুমি একটু আমাকে ছেলের রোগটা ভালো করে দাও। এ কথা বললে ঠিক ওই রকম অমুসলিম হইল একজন মূর্তি পূজারী যেমন অমুসলিম, ঠিক তেমন। আর এগুলোকে পুষে রেখেছে আমাদের দেশের কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা কিছু মানুষ। আল্লাহি, আল্লাহর কসম, দেখা জিনিস বললে, বাস্তবতা দেখে আসলে অনুভূতিটা ভালো লাগে। আমি 2020 সালের শেষের দিকে, তখন কোভিড-19 চলে, পরিস্থিতি খুব জটিল। আমি একটা মাহফিলে গিয়ে, সময় আছে হাতে, আমি ফজরের সালাত পড়ে, মাস্ক পরে, তার উপর দিয়ে রুমাল নিয়ে আমি শাহজালালের মাজারে ঢুকে গেছি। শাহজালালের কবরে যখন আমি গেলাম, একটা পর্দায় আমাকে বলা হচ্ছে আপনি জুতা খোলেন। তো জুতা খুলে চলে যাচ্ছি, বলে যে না দাঁড়ান, 20টা টাকা লাগবে। জুতার গলায় তারা রশি দেয়, শিকল দিয়ে তালা দিয়ে দেয়, দেখছেন না? আচ্ছা, শিকল দিয়ে দেয়, দিয়ে 20টা টাকা নেয়।
এই নির্লজ্জ জাতি এখনো বুঝতে পারলো না যে শাহজালাল জুতা চুরি ঠেকাতে পারতেছে না, আপনার পায়ের জুতা 20 টাকা দিয়ে আলাদা করে রশি দেওয়া লাগে। সেই লোকের কাছে মানুষ ছেলে চাচ্ছে, মেয়ে চাচ্ছে, চিংড়ি মাছ কিনে মাথায় নিয়ে নিয়ে দৌড়াচ্ছে, গজার মাছের কাছে গিয়ে হু হু করে কান্না করতেছে। কোন ধরনের লজ্জা আপনি বলেন? আল্লাহর কসম, শাহজালালের মাজারের ওই দেওয়ালের পানি এইভাবে কপালে প্রতিবন্ধী বাস্তার ডলে ডলে দিচ্ছে মহিলারা, পুরুষরা। আর আলেমরা কি করতেছে? কিছু আলেম, কিছু হাফেজ, তারা দেখলো যে না, আমরা খারাপ কাজ করা যায় না, তো মাজারের চারপাশে গোল হয়ে বসে শিফটে কোরআন পড়তেছে। গার্মেন্টসের 3 শিফট থাকে, 6টা 2টা 2টা 10টা 10টা 6টা, ওই রকম ওই 3 শিফটে কোরআন পড়তেছে। প্রতি মাসে অন্তত 40টা খতম ডেলিভারি দেও। ওই লোকগুলি নিয়ে বসে মাথা ঝাঁকাচ্ছে আর পড়তেছে। আর একটু পর পর আগরবাতি যেভাবে দিচ্ছে, তাই আমি বলছিলাম যে বাবা যদি ভিতরে একটু বাঁচিয়েও থাকতো, যে পরিমাণ পানি দিয়েছে, ঠান্ডা পানি নিয়ে খায় আবার মরে গেছে, ঠান্ডা লেগে মরে গেছে আবার। কি লজ্জা, নির্লজ্জ কথা। আর মাজারের খাদেমের কাছে দেখেন, এর আমার কাছে একটা কাগজ না, কিছু লেখা আছে আমার সুবিধার জন্য, এইরকম কিছু লিখে দিচ্ছে, 3 নাম 5 নাম 2 নাম, ছেলে পড়াশোনা ভালো না, বেটার বউ কথা শোনে না, বড় ছেলে এই করে সেই করে, বিভিন্ন কিছু লিখে মাজারের খাদেমের কাছে দিচ্ছে। খাদেম এগুলো রিডিং পড়ে পড়ে বাবাকে শোনাচ্ছে। এর থেকে লজ্জার, এর থেকে কষ্টের কি আছে? আর আপনি কত বড় মানে কপাল খারাপ যে আপনি একটা মন্দিরের কাছ দিয়ে যাওয়ার সময় বলতেছেন যে ওরা কত খারাপ, আর ওরাই হাত দিয়ে বানালো, আর তার কাছে নারকেল দিচ্ছে, কলা দিচ্ছে, উলু দিচ্ছে, ওগুলো কি ওরা খায়? তো এগুলো মুসলিম উম্মার অত বড় ক্ষতি করতে পারবে না মুসলমানের নামধারী যে কবর আর মাজার তত ক্ষতি করে। কারণ এই দেশে যদি আরো 1000ও মন্দির হয়, আমরা চাই সবাই তাওহীদবাদী হোক, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। তবে যদি হয় 1000 মাজার, মুসলিম উম্মার ইমানের 4 পয়সার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কেন? কারণ তারা ঘোষণা দিয়ে ইবাদত করতেছে, তারা তাদের ভিন্ন ধর্ম মনে করে। হাজারো মুসলমানের বাড়ি ওই মন্দিরের পাশে হলেও ওই মাঝে মধ্যে ওখানে গিয়ে কোনো মুসলিম সেজদা দেয় না, কিন্তু একটা মাজারকে বেস করে হাজার হাজার মানুষের গাঁজা খাওয়ার একটা আস্তানা তৈরি হয়। লক্ষ লক্ষ মানুষের ইমান হারা হচ্ছে এই মাজার কবরগুলো কেন্দ্র করে। আর চিন্তা করেন মানুষের কত বড় কপালি এবং মানুষ কত নির্লজ্জ। কোন মানুষের কবরও যদি রাস্তায় পেছে যায়, সরকারি কাজ করতে গিয়ে শরীয়ত বলতেছে ওইখান থেকে তুলে নিয়ে মাটি টাটি দিয়ে অন্যখানে দিয়ে দাও, অন্তত মানুষের যাতে ক্ষতিটা হয়। আর মাজারগুলো দেখেন, লক্ষ লক্ষ মানুষের ইমান ক্ষতি করতেছে, কিন্তু এই মাজার আপনি ভাঙতে পারবেন না, প্রকাশ্যে ঘোষণা দিয়ে ভাঙতে পারবেন না। কথা বোঝা যাচ্ছে? পাকিস্তানের একজন বড় বিদ্বানের কাছে প্রশ্ন করছিল, একজন যে আমার নবীকে প্রকাশ্যে গালি দিল, গালি দেওয়ার কারণে আর একজন মুমিন সহ্য করতে না পেরে তাকে মেরে দিয়েছে, এখন তার কি হবে? তখন উনি বললেন যে দুনিয়াবি নিয়মের ফরমালিটিতে তার বিচার হতে পারে, যে এইভাবে আইন হাতে তুলে নিল, তবে আমরা আশাবাদী আল্লাহর কাছে লোকটার আসামি হতে হবে না, আল্লাহর কাছে আসামি হতে হবে না। কারণ যে কাজটা করছে এই কাজে তার বেঁচে থাকার সুযোগ নাই, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাই বলছে। আল্লাহ নবীর কাছে একজন তার একেবারে তার কাজের মানুষের পেটের ভিতর ছুরি ভরে মারিয়ে দিয়ে আসার পরে বলতেছে, আল্লাহ নবী আমি তো একটা কাজ করছি, মানুষ হত্যা করে আসলাম। কি করলে? কয়ে আমার এই কাজের লোক আপনাকে গালি দেয়, তাকে সহ্য করতে না পেরে পেটের মধ্যে ছুরি ভরে মারিয়ে দিয়েছি। তা আল্লাহ নবী 1 সেকেন্ড বললো না তুমি মন্দ কাম করলে, তুমি কাজটা ঠিক করো নাই, কিছুই বলে নাই। তার মানে নবীকে নিয়ে কটূক্তি করলে তার বেঁচে থাকার সুযোগ নাই, এটা সত্য কথা। এখন আমরা হয়তো চাইলে পারবো না এই দেশের সমস্ত মাজার গড়িয়ে দিতে, কারণ আমাদের দেশটা চলেই হলো কবর মাজার কেন্দ্রিক বিশ্বাসের উপরে, এটা মানুষের দীর্ঘদিনের ব্যাপার। কিন্তু কেউ যদি কোন কৌশলে যদি একবার ভেঙে ফেলে, আল্লাহর শপথ, আল্লাহর কাছে তার একটা গুনাহ তো দূরের কথা, এই শিরকের আস্থাটা নষ্ট করার কারণে আল্লাহর কাছে বিরাট পুরস্কার আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, 100% আছে। কিন্তু দুনিয়াবি ফর্মালিটিতে এই দেশে গাঁজা থাকবে, মদ থাকবে, জুয়া থাকবে, সিনেমা হল থাকবে, পতিতালয় থাকবে। ওই যে ব্যাখ্যা দিচ্ছে আবার কি দেখেন, পতিতালয় ভেঙে দাও বলে স্লোগান তুলতেছে আমাদের কিছু ভাই, বিপরীতে আবার কিছু সুশীলরা আবার রাস্তায় এসে বলতেছে, বা ইয়েতে দেখলাম টকশোতে, যে না এগুলোর কারণে দেশে খারাপ কাজ কম হচ্ছে, এই সমস্ত পতিতালয় যেগুলো লাইসেন্স আছে এগুলোর কারণে মানুষ অনৈতিক কাজ থেকে বেঁচে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আযীম, এটা হলো? হ্যাঁ, গাঁজার আপনি ফ্যাক্টরি তৈরি করে দিয়ে বলতেছেন যে না অসুবিধা নাই, মানুষ দিন দিন গাঁজা থেকে মুক্ত হবে, নাউজুবিল্লাহ। এই যে ব্যাপার,
হয়তো দুনিয়াবি নিয়মে হয়তো সব পাপের শাস্তি আপনি দিতে পারবেন না, তবে সুযোগ থাকলে গোপনেও যদি এই কাজটা কেউ করে 100% আল্লাহর কাছে পুরস্কার আছে। সবকিছুর অনুমতি নেবেন কিভাবে? এটা অনুমতির জিনিস নাকি? দেওয়ানবাগীর মন্দির ভাঙার আগে কোনোদিন এই কথা বলা যায়, মাননীয় প্রধানমন্ত্রী আমরা একটু দেওয়ানবাগীর মন্দির ভাঙতে যাচ্ছি, আপনি কি অনুমতি দিবেন? এটা কি বলার জিনিস? তখন উনি বলবে যে হ্যাঁ চলে দাও, তাই কি হয়? ওই যে একভাবে এক কায়দা করে ভেঙে দিয়েছে। মুসলিম উম্মাহ কলিজার ভিতর থেকে আমরা দোয়া করছি, আল্লাহ এই ভালো কাজের সাথে যারা যুক্ত ছিলে, আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করো। অন্যগুলির মাজার বললে তাও ভালো মন্দ সবই তো খারাপ, যেগুলো কবর নিয়ে ব্যবসা করে, কিন্তু দেওয়ানবাগির আর মাজার বলা যায় না, ওটা মন্দির। ওটা মন্দির, সেটা সব জায়গায় ভাঙা হয়নি, কয়েকটা শাখা হয়তো ভাঙা হয়েছে। এটা একটা ভালো জোয়ার, এটা মুসলিম উম্মার এটা খারাপ কিছু, এটা ভালো জিনিস যে মানুষ এই মাজার কেন্দ্রিক শিরিক থেকে বাঁচতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ লাআনাল্লাহ। আল্লাহর নবী নিজে বলেছে, হে আল্লাহ, একে ডাইরেক্ট আল্লাহর কাছে মোনাজাত চলতেছে, হে আল্লাহ আমার কবরকে আপনি ইবাদতের জায়গা বানায়েন না আল্লাহ। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ লাআনাল্লাহ। আল্লাহর লানত তার প্রতি, নবী বলেছেন, যে তার নবীর কবরকে মাজার বানায়। নাউজুবিল্লাহ। এই ছোট পাপ না বড় পাপ? নবী বারবার নিষেধ করেছে, খবরদার আমাকে বেশি ভালোবাসতে গিয়ে তোমরা ওই যে ঈসার মরিয়মের ছেলে ঈসানের মতো বানায় না, আমরা বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহ ছেলে বানায় না। আমি নবী ফাইন্নামা কানা আব্দু আনা আব্দু, তোমরা বলো আমি আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তবে তোমরা আমাকে বলবে মুহাম্মদ শুধু আল্লাহর বান্দা না এবং আল্লাহর রাসূলও। এটা ঠিক আছে, কিন্তু তোমরা বাড়াবাড়ি করতে গিয়ে আমাকে বলবে, কেউ কেউ বলে মুহাম্মদ হলো জাতি নূর, আল্লাহর নূর, এই সেই ময়ূর পাখি, কত কিছু বলে নবীকে এগুলো বলতেছে। আস্তাগফিরুল্লাহ। মৃত্যুটাকে স্বাভাবিক মনে করতে হবে। আল্লাহর কসম, একেবারে বড় বড় বিদ্বান অমুসলিমরা পর্যন্ত স্বীকার করতেছে মানুষের বেঁচে থাকাটাই হলো আশ্চর্য, মরে দেওয়া কোনো আশ্চর্য না। এই লোকটা আছে কিভাবে বাঁচি, কি আছে ভিতরে দেওয়া, যে একটু আগে যেই লোকটা সচল, হাত চলে, পা চলে, চোখ চলে, এতগুলো নিয়ামত নিয়ে ঘোরে, কি এমন ভিতর থেকে চলে গেল যে লোকটা মারা গেল, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে আগে ছিলটা কি। এই মানুষ মরে গেল, আর বৈষম্য থাকবে মানুষের, আপনার কবর 2 তলা 3 তলা হবে আর আমার কবরটা পাশে পড়ে থাকবে। এটা হইল নাটোরে আমি একটা জায়গায় যাই দেখি যে পাশাপাশি 2টা মাজার। তা আমি যাওয়াতে ওরা মনে করছে কি আমি ওই মাজারেরই কোনো ভক্ত টক্ত হব, কেউ জটালা খেতা মেতা গায়ে দিয়ে পাগল ছাগল শিকল মিকল সব চলে আসে আমার কাছে, এসে গুরু বাবা বলতেছে, মনে করছে আমি জিয়ারত করতে আসছি। আমরা 4 জন তে এসে আমি বলতেছি যে একটু রহস্যটা বলেন, ওনাদের কারামতটা বলেন। তো বলতেছে যে ওনার এমন কারামত যে একটা লোক এসে ওনার কাছে আসার পর বলতেছে, যেই বসল বাবা বলতেছে, কিরে তোর কি পেটের ব্যথা খুব বেশি রে? তখন ও শয়তানি করে বলছে, কে বলছে আপনাকে পেটের ব্যথা? আমার তো কোনো পেটের ব্যথা নাই। এই কথা বলার পর কিছু সময় পর ও চলে গেল। বাড়িতে যায় দেখে যে ওদের পরিবারের 12 জনেরই পেটের ব্যথা হয়ে মরে গেছে। কার ছেলে, কার মা, কার বাপ এ নাম কয় না, খালি কয় দে হওয়া শুনছি। এইরকম কেরামতি করে মরে গেছে, মানুষ মারে এই বাবা শুয়ে আছে। তো বললাম যে পাশের লোকটাকে, তো বলে পাশের লোকটাই ওনার একটা বড় ধরনের খলিফা। তখন আমি বললাম যে বেচারার মার্কেট এত খারাপ কেন? পাশাপাশি 2টা কবর, এই কবরে অন্তত 15টা কাপড় দিচ্ছেন আপনারা, কত সুন্দর করে বাসর ঘরের মতো সাজানো, কিন্তু তার খলিফা বেচারা শুয়ে আছে মাত্র 1 তলা। তাহলে এর মার্কেট এত খারাপ, ব্যাপারটা কি? কত নির্লজ্জ কথা। এই বৈষম্য নীতি দূর করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, খবরদার কালা সাদা, ধনী গরিব, খাটো লম্বা, আরব অনারব, এগুলোর পার্থক্য চলবে না। চলবে হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যে তত সম্মানী যার তাকওয়া যত বেশি। আর তোমরা এই নীতিতে চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, বাড়াবাড়ি করতে করতে খবরদার মরিয়মের ছেলের মতো আমাকে তোমরা বানায়ো না, আমি হলো আল্লাহর বান্দা এবং রাসূল, এটাই তোমরা বলবে। এবার আসেন কবর মাজারে কিভাবে শিরিক হয়, কিভাবে মানুষ অমুসলিম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের কবরের ব্যাপারে বলতেছে, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। প্রথমে বলতেছে, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের বাড়িকে গোরস্থান বানায়ো না।
গোরস্থান বানায় না মানে বলুন তো কি বোঝালো? বলতে পারলেন না। মানে সালাত পড়ো বাসায়, নফল সালাতগুলো বাসায় পড়ো। মসজিদে পড়লে হবে না সেটা ভিন্ন কথা, মসজিদে পড়বে তো মসজিদে ঢোকার বসার পূর্বে পড়বে, এটা আলাদা কথা। কিন্তু চেষ্টা করো সুন্নাত নফলটা বাড়িতে পড়া, তাহলে তোমার বাড়িটাকে কবরস্থান হইল না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমি নবীর কবরকে ঈদ বানায় না, মানে আনন্দ অনুষ্ঠান আর উদযাপনীয় কিছু বানায় না। ওয়াসাল্লু আলাই, সালাত পড়ো না, দরুদ পড়ো। হাইসুমা কুনতুম ফাইন্নাহু, যেখান থেকে তোমরা দরুদ পড়বে এই দরুদটা আমার কবরে পৌঁছায় দেওয়া হবে সম্মানের সাথে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশঙ্কা করতেছেন যে তার কবর নিয়ে যাতে কেউ বাড়াবাড়ি না করে। আপনি কি জানেন আমাদের এই দেশে আমি একটা ইয়েতে দেখলাম লেখা কুত্তাশা পর্যন্ত আছে। কি জ্বালা বলেন! এই যে গত কয়েকদিন আগে আমার মেসেঞ্জারে দিয়ে বলছে, আমি নাকি বলছিলাম এক বক্তব্যের, মনে নাই মেলা দিন আগে, যে দেশে কত শাহ আছে, মনে হয় কুত্তাশাও আছে। তখন উনি আমাকে একটা স্ক্রিনশট দিয়ে বলতেছে, এই দেখেন অমুক চট্টগ্রাম না কোথায় একটা জায়গায় কুত্তাশা পর্যন্ত আছে। কোন জ্বালা বলেন! ভেড়া মারাতে কুষ্টিয়ার ওইদিকে একটা জায়গায় আছে ঘোড়া আশা, ওখানে ওই মানত করে 30 টাকা করে ছোট মাটির ঘোড়া কিনে 17টা না 11টা করে বাবার কবরে দিয়ে কি জানি বলে চলে আসে পিছন দিকে হাঁটি। কোন জ্বালা এখন বলেন! আল্লাহর কসম দেখলাম একটু আগে আক্রোশের রানিং বর্তমান যে পীর, সেই পীর কিছু খাবার নিয়ে ওদের হিন্দুরা যেমন উলু দেয় সেভাবে মরা বাপের যে খাটের পর শুয়ে থাকতো সেই খাটের সামনে উলু দিয়ে খাটের পর সেজদা দিয়ে তারপর বাড়িতে পিছন পালে চলে যাচ্ছে। এগুলি কিভাবে ঠেকাবেন আপনি বলেন? এই জিনিস যদি আমাদের সমাজে চলতে থাকে এই মুসলিম উম্মার বিপদ কত বেশি। আর আমাদের কিছু অতি উৎসাহী ভাইয়েরা দেখলাম, আল্লাহ ভুল সংশোধন কথা তৌফিক দিন, এটা গর্ব মনে করতেছে। আপনাদের এরকম পক্ষের লোক আছেন কিনা মসজিদে জানি না, যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেবে। দেখেন না? দেখছেন? আল্লাহ নবী পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্রলোক হলে এই জায়গা তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই জন্য এই পাপের জায়গা দেখে আমি তাড়াহুড়া করে চলে গেলাম, সাহাবীরাও তাড়াহুড়া করে চলে গেল। আর এই রানিং মন্দিরে যেখানে আমার রবের সাথে শিরিক করা হচ্ছে, এ কথা সত্য, কোনো দিন আমি তাদের দেবদেবীকে গালি দেব না, ইসলাম আমাকে তা বলে না। কোনো দিন আমি কোনো মন্দিরে হামলা করব না, কেননা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তার ধর্মই আলাদা। আমি তাকে গালি দিলে সে আমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। শরীয়ত আমাকে বলছে স্বাধীনতা তাদের আছে, কিন্তু এই কথা বলা নাই যে তাদের নিরাপত্তা দিতে দিতে তুমি হুজুর মানুষ যা মন্দিরে দাঁড়া থাকো, পাহারা দিয়ে রাখো। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কোন ধরনের কথা বললেন? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শুধু বানাতে নিষেধ করছে, মাজার সেটা না, বলছে তোমরা কবরের দিকে মুখ করে সালাত পর্যন্ত পড়ো না। বোঝা যাচ্ছে? সালাত পর্যন্ত পড়ো না কবরের দিকে মুখ করে। কি ঠাট্টা করার কথা নাকি? কঠিন সিরিয়াস কথা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, দিন নিয়ে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম ওয়াল গুলু ফিদ্দিন। হাদিসের রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন যে আল্লাহর নবী একদিন আমাদেরকে খুব ভয় দেখাচ্ছেন, সতর্ক করতেছেন। ইয়া আইয়ুহান নাস, ডাইরেক্ট বলতেছে হে মানুষ সকল, কোন রকম কোন সম্প্রদায়কে ডাকেন নাই। খবরদার তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাহুম ওয়াল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়ে গেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে। খবরদার, কবরকে কবরের গতিতে ছেড়ে দাও। যার কাছে ওহী আসে না, ওহীর ভিত্তিতে আমরা বুঝবো কোন লোক জান্নাতি অথবা জাহান্নামী হলে আমি ধারণা করে একটা ব্যক্তিকে আমি কি করে জান্নাতি বলতে পারি, কি করে জাহান্নামী বলতে পারি। কথা বোঝা যাচ্ছে? ইসলাম খুব সতর্কতার সাথে আমাদের চলতে বলেছে। এই যে কারা করেছে সেটা বড় কথা না, তবে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, এই পূর্বাচলে একটা গজব ছিল, একটা লানত ছিল, একটা বিশাল বড় অভিশাপ ছিল। এই ল্যাংটার মাজার সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। অন্তরের অন্তরস্থল থেকে চোখের পানি এসে আমরা বলেছি, আল্লাহ এই নেক কর্মের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকটাকে তুমি দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করো। বেটা, তুমি মনে করছো খালি একজনের সাথে যুদ্ধ সরাসরি অস্ত্র দিয়ে করলেই জিহাদ হবে?
যেখানে প্রতিদিন আমার রবের সাথে শিরিক করা হচ্ছে, এই আস্তানা যদি কারোর মাধ্যমে আল্লাহ উঠায় দেয়, এর থেকে বড় খেদমত কি হতে পারে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হলো, আচ্ছা, একজন হলো বেদাতের বিরুদ্ধে সেই রকম কঠোর, আর আরেকটা লোক হলো সুন্নাহ খুব মানে সুন্নাহর পক্ষে খুব কঠোর, তো এই দুইজনের ভিতরে বেশি ভালো কে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে বেদাতের বিরুদ্ধে কঠোর ও হলো বেশি ভালো। কেন? তো বলতেছে ও হলো কচুরিপানা সাফ করতেছে পুকুরের, ও হলো পুকুরের আবর্জনা পরিষ্কার করতেছে, আবর্জনা পরিষ্কার হয়ে গেলে ও যদি মরেও যায়, ওর ছেলে যদি মাছ ছাড়ে, মাছটা ভালো থাকবে। আবর্জনা কে সাফ করে? সবাই তো বলতেছে আল্লাহকে মানো, সবাই তো বলতেছে রাসূলকে মানো, সবাই তো বলতেছে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে গুনাহ মাফ, সবাই তো বলতেছে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করো, সবাই তো বলতেছে নেক কাজ করো, কিন্তু পাপ কাজ থেকে বাধা দিতে পারতেছে কয়জন? কয়জনের মাধ্যমে এদেশ থেকে বড় পাপ উঠে যাচ্ছে? এটাই হলো বড় কথা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কারণেই আমাদের শ্রেষ্ঠ করা হয়েছে যে আমরা সৎ কাজে আদেশ করব আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করব। কত আফসোস লাগে, কত কষ্ট লাগে। এদেশে লক্ষ লক্ষ না, আরে গুনতে গুনতে আবার দেখবেন আরো 2টা হয়ে গেছে মনে হয়। চাঁদপুর, কুমিল্লা চাঁদপুর একটা জায়গায়, এই ভিডিও দেখলে কেউ আমাকে সাক্ষী দেন, একটা জায়গায় রাতারাতি মাজার হয়ে গেছে। তো এলাকার কিছু লোকজন মানতেছে না যে আসলে ভিতরে আছেটা কিনা, খালি কয় যে এটা গায়েবী মাজার, এটা ভিতরে ব্যাপার আছে, হয়ে গেছে। রাতারাতি এক রাতে করছে আর কি, ইটের গাঁথনি নতুন নতুন বোঝা যায়। তখন গ্রামের লোকজন 2 পক্ষ হয়ে তারা কবরটা খোঁড়া শুরু করলো যে ভিতরে আছে কিনা দেখ। তো সাইড থেকে তারা বলতেছে তুই মরে যাবি, তুই ধ্বংস হবি, তোর ছেলের গলা দিয়ে রক্ত উঠে মরে যাবি, আল্লাহর ওলির কবরে হাত দিস বেটা, বিভিন্ন গালাগালি করে। ওরা কবর খুঁড়তে খুঁড়তে শেষ পর্যন্ত আল্লাহর কসম ওর ভিতরে কলা গাছ পাইছে। কেউ কি দেখছিলেন? একটা দেখছেন না? কতদিন আগে বলুন তো? দেখছেন না? 1 বছর আগে আমি নিজে দেখলাম। গ্রামের সব অধিকাংশ লোক ওখানে উপস্থিত থাকি। কবরটা খুঁড়তে খুঁড়তে দেখা গেল যে ভিতর থেকে কলার গাছ বাড়াচ্ছে। কলার গাছ এইভাবে সুন্দর করে কাটি ভিতরে গাড়িয়ে দিয়ে ব্যবস্থা করে দিয়েছে। 4 রাস্তার মোড়ের পাশে মানুষ যাচ্ছে, সমানে টাকাও দেয়, গামছাও দেয়। কি যন্ত্রণা কোন! মানে একটা উদাহরণ দিই আপনাকে, ধরেন টঙ্গী রেল স্টেশন চেনেন তো নাকি? টঙ্গী রেল স্টেশন খুব একটা, সব রেল কিন্তু থামে না, বেশিরভাগ জয়দেবপুর থামে, টঙ্গী মাঝে মধ্যে লোকাল কয়েকটা থামে ক্রসিং টসিং করলে। তো এই ধরে নিলাম মাঝে মধ্যে থামে। এই টঙ্গী থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত মাঝখানে কি কোনো দাঁড়ানোর স্টপেজ আছে ট্রেনের? নাই। রেল গেট আছে কিন্তু রেল থামে না। তা আশ্চর্য ব্যাপার, ওই টঙ্গী রেল গেট সংলগ্ন মাজার আছে, কিন্তু ওখান থেকে আজমপুরেও নাই, কোটবাড়িও নাই, 8 নম্বর রেল গেটেও নাই, 10 নম্বরেও নাই, মেন যে রেল গেটের মোড় যেখানে ট্রেন থামে সেখানে মাজার আছে। তাহলে বাপরা পজিশন মতো মরে নাকি? মরাও পজিশন আছে, ওই জায়গায় মরে না যেই জায়গায় হয়তো এখান থেকে ট্রেন স্টেশন আছে আরো 1 কিলো 2 কিলো, কোনো দিন ট্রেন থামবে না, ওখানে কোনো মাজার হয় না। যেখানে একটু লোকালয় আছে, মানুষজনের চলাফেরা আছে, বিভিন্ন মানুষ বসবে যাবে, সেখানে হলে মাজার হয়। কারণ ওখানে জট বাবা থাকবে, গাঁজাখোররা থাকবে, বিভিন্ন লোকের গাঁজা খাওয়ার একটা নিরাপদ জায়গা। এই গ্রামের একটা ছেলে প্রতিদিন 500 টাকার গাঁজা খায়। এত বড় নেশাখোর পর্যন্ত তার বাপের সামনে তো দূরের কথা, আরফান ভাইয়ের সামনেও সে গাঁজায় হাত দেয় না। কারণ জানে হঠাৎ যদি দেখে কিছু না বললে ওর লজ্জায় সে তার খারাপ লাগবে, সে পাপকে পাপ জানে। কিন্তু মাজার এমন একটা জায়গায়, সামান্য একটু সরে গিয়ে ওই ল্যাংটার মাজারের ভিতরে কয়েকদিন আগে ঢুকে যাবে, নিরাপদে গাঁজা টানবে, পুলিশও তাকে কিছু বলবে না। আমাদের দেশে বিনা রেডে বিনা কষ্টে নিরাপদে গাঁজা টানার জায়গা হলো মাজার, সেখানে কোনো পুলিশ রেড নেই। আর যদি কেউ মনে করে, ভেঙে ভেঙে বলি, আপনারা একদম উলঙ্গ সত্য কথা বলি, লালনের আকড়ায় যদি একবার কেউ যেতে পারে, তার জন্য একেবারে অবৈধ কাম হালাল। মহিলা পুরুষ একত্রে শুয়ে আছে, কি অন্যায় করতেছে, কোনো দিন কোনো পুলিশের ক্ষমতা নাই একজনকে আঘাত করা। চলতেছে সেখানে আড্ডা, মেয়ে ছেলে ফেলে আসে, গাঁজার গন্ধে টেকা যাচ্ছে না, আর এক পাশে আবার মাহফিল হচ্ছে, কি জ্বালা বলেন। এই হলো আমাদের সমাজের নীতি। এবার আপনাকে বলি, কবর এবং মাজার, ধরেন যে এই মসজিদের পাশে কবর আছে, এই আমাদের সামনে পশ্চিমে মনে করেন কবর আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং শরীয়তের কথা হলো, একটা পাঁচিল দিলে শুধু হবে না, মসজিদের এরিয়াটাকে আলাদা করে কবরের বাউন্ডারি ভিন্ন হতে হবে। কথা বুঝতে পারলেন?
সেখানে আমি আপনাকে দেখাবো আল্লাহর শপথ, এই উত্তরখানের ভিতরে কোথায় আমি তা বলবো না, তাদের শক্তি এত বেশি যে বড় বড় শিল্পপতি পর্যন্ত এই কুকাম তারা পুষে রাখছে। আল্লাহর ঘরের ভিতরে রানিং কবর, 2 নম্বর কাতারে সম্ভবত, একবারে রানিং আল্লাহর ঘরের ভিতরে, বারান্দাতেও না, মসজিদের ভিতরে রানিং কবর। মিথ্যা না সত্য? দেখেছেন না? এই তো মুসলমান, এই তো মুসলমান। আমরা একদিন গিয়ে তো মার খেয়ে আসি প্রায়, মোবাইল নিয়ে একটু ভিডিও করতেছি সাইডে, মানে সে কি অবস্থা আমাদের সাথে ব্যবহার, খুব একেবারে হুজুর হয়ে গেছো, খালি এগুলি ভুল ধরে ধরে বেড়াও, ভিডিও করো, দেখি ভিডিও করছেন কিনা, এগুলি আমাদের কাছ থেকে তারা জিজ্ঞাসা করতেছে। ক্ষমতা নাই ওখানে কোনো প্রতিবাদ করার। আবার এমন নির্লজ্জ মানুষ দেখেন, হাজি মানুষ, হুজুর মানুষ, বহু লোক, তারা টাইম মতো আবার ওখানে নামাজও পড়ে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভিতরে সেজদা চলতেছে আল্লাহর, ঠিক বারান্দায় সেজদা চলতেছে হলো পীরের। মহিলা মানুষরা সেজদা দিয়ে পড়ে আছে, 20 মিনিটের নিচে মাথা তোলে না, চলতেছে সেখানে বিশাল শিরকের আকরাম। পাশে আবার বিশাল বড় বড় হুজুররা মাহফিল করতেছে, বড় বড় আলেম ওলামা আছে, আবার বড় বড় লোক জোর করেই মনে হয় জান্নাতে চলে যাবে, হজে যাচ্ছে, উমরায় যাচ্ছে। তার এইটা চিন্তা হলো না, আমার এরিয়া ভুক্ত এত বড় একটা শিরকের রাস্তা না, এটাকে আমি কি করব? মানুষের ভিতরে অনুভূতি নেই, ফিলিংস নাই। এই যে হোর দিকে একটু দাঁড়ান, 2 মিনিট থেকে দাঁড়ানো যাচ্ছে না, একজন একজনের সাথে কথা বললে কানে কানে বলতে হবে, বিকট শব্দে গান বাজাচ্ছে রাত দিন। ভালো মানুষের বাচ্চায় কাজ করে, মেয়ে ছেলে ফেলে পর্যন্ত ড্যান্স দিচ্ছে। দেখেন, আপনি তাকায় দেখেন একবার, এই হরদি থেকে শুরু করে 13 মুখ দিয়ে ওইদিকে মাউসাইড দিয়ে টঙ্গি পর্যন্ত বিকট শব্দে এইরকম প্রতিদিন তারা বিকাল টাইমে গান বাজনা বাজায়। আমি খালি চিন্তা করি, এই 2 ধারে যাদের বাড়ি, আশপাশে বাড়ি আছে, এরা হলো জড় বস্তু। এদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করে না, এদের কোনো ইজ্জত সম্মান নাই, এদের কোনো মান সম্মান নাই, এদের বাপ নাই, এদের ভিতরে কোনো দায়িত্বশীল লোক নাই। একদিন গ্রামের 100টা লোক যদি 100টা লাঠি নিয়ে যদি বের হয়, ওই অন্তত ওই এরিয়ার ভিতরে ঢোকার কথা না। একটু দাঁড়ানো যায় না, ব্রিজ ধামধাম করে কাঁপতেছে, কোনো ভদ্রলোক 2 মিনিট দাঁড়াতে পারবে না, পরিস্থিতি এত খারাপ। ফিনিশ নাই, প্রতিবাদ নাই, চলতেছে, কথা বলা যাচ্ছে না। একসাথে 4-5টা নৌকা মুখামুখি, বিকট গান বাজনা বাজাচ্ছে আর নাচতেছে, প্রতিবাদ নাই, চলতেছে এইভাবে দিন। সাবধান, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। একজন বলছিল যে আমি ক্ষমতা পাইছি, ক্ষমতা আগের মতোই আমি ব্যয় করব, শুধু পার্থক্য আগে ব্যয় করছি খারাপ পথে, এখন ব্যয় করব ভালো পথে। আগে আমাকে দেখে ভয় পেত হলো ভালো মানুষ, এখন আমাকে দেখে ভয় পাবে খারাপ মানুষ। ইনশাল্লাহ ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা না থাকলে কাজ করবেন কিভাবে? আপনার মাধ্যমে যদি একটা গুনাহ উঠে যায়, আপনার মাধ্যমে যদি চিরস্থায়ী একটা পাপের রাস্তা বন্ধ হয়, তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টে আপনি কিছু করে গেলেন ইনশাল্লাহ। বোঝা যাচ্ছে? এটা সতর্ক থাকেন, কিভাবে মানুষের কল্যাণ করা যায়, অকল্যাণ থেকে মানুষকে বাঁচানো যায়, এই ব্যাপারে চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, এই দেশের যত মাজার আছে, যেই সমস্ত মাজারে লক্ষ লক্ষ মানুষ ঈমান হারা হচ্ছে, এই মাজারের ভিতরে ওই পীর সাহেব নিচে শুয়ে আছে, এটার কোনো গ্যারান্টি নাই। ভালো করে ফরেনসিক ল্যাবে পাঠায় দেখেন হাড় হাড্ডি আসলে শাহজালাল এখানে আছে, এটার কোনো নিশ্চয়তা শিওর দেওয়া যাচ্ছে না। এক আব্দুল কাদের জিলানীর মাজার নাকি আফগানিস্তানে না কোথায় 13টা, তাহলে ওই লোকটা আসলে আছে কোন জায়গা? এই নারায়ণগঞ্জে আল্লাহর নবীর পায়ের ফটোকপি বলে আছে, শুনছেন কথা? ইউটিউবে লেখেন, এখন না নামাজের পর লিখবেন যে কদমে রাসূল, নবীর পা, দেখেন কি অবস্থা। হাজার হাজার মানুষ 1-2টা পায়ের পর চুমা খাচ্ছে প্রতিদিন নারায়ণগঞ্জের বন্দরে, সম্ভবত বন্দরে না, ওখানে চুমা খাচ্ছে, আর ওখানে লেখা নবীর পায়ের পা মুবারক। আল্লাহর নবী ওখানে এসে নাকি একদিন ওই জায়গায় 2টা পা ফেলাতেই চলে গেছে, আর আসে না। কোন যন্ত্রণা আপনি বলেন একবার? লক্ষ লক্ষ মানুষ ঈমান হারাচ্ছে। আবার হুজুর মানুষ মাইকে বক্তব্য দিচ্ছে, ও আমার সোনারা বাবারা, অন্তরে যদি প্রশান্তি নিতে চাও, নারায়ণগঞ্জের কদমে রাসূলের চুমা দিয়ে আসো একটা, দেখো অন্তর থেকে কত মায়া পাও, মোহাব্বত পাও। চলতেছে বক্তব্য, ইউটিউবে লিখে দেখি, এগুলো আবার মূলধারা টিভিতে আবার দেখায়। আবার সেই দিন দেখলাম, কোন চ্যানেল তা বলবো না, ওই যে আল্লাহ নবীর কততম বংশ, 14 না 15তম বংশধর, চট্টগ্রামের কেল্লা নাকি, হ্যাঁ, ওই কেল্লার দরবারে এক খতিবেগ দেখাচ্ছে, খতিবেগ দেখাচ্ছে, আমরা ওকে পায়া ধন্য, উনি আমার সোনার নবীর বংশ, আল্লাহ নবীর রক্ত। আবার গর্ব করে বলতেছে মুসল্লিরা, আমাদের কপাল কত ভালো, বাংলাদেশে আর কোথাও নবীর বংশ নামাজ পড়ায় তা আমরা জানি না। অত বাটপার, প্রতারক, ভণ্ড, কবর পূজারি, ধর্ম কিচ্ছু বোঝে না। আল্লাহ রে, এই লোকে বলতেছে আমরা ধন্য হয়ে গেছি, আমার নবীর বংশ নামাজ পড়ায়।
আর এই পাগলের কাছে গিয়ে বলতেছে আপনি কিছু বলেন। তো বলতেছে আমি আর 36 বছর এখানে জুমার খতিব, এখানে নামাজ পড়াই। এখানে হলো আমার যিনি বাবা, তিনি হলো মসজিদ নববীর খাদেম ছিল, মসজিদ নববীতে তার চাবি ছিল তার কাছে। যত নবীর বংশ ডেলিভারি হচ্ছে খালি ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, যেখানে ওহী নাজিল হয়েছে, যেখানে আমার নবী 63টা বছর জীবন পার করে গেল, ওখানে আজও পর্যন্ত কোনো মায়ের বেটা হাত তুলে বলে না আমি নবীর 18তম বংশধর, আমি নবীর 13তম বংশধর, কে কোথায় আসো আমাকে সোমা খাও। এইরকম কুকথা কোনো দিন কোনো আরবি বিদ্বান বলে না। যে কোনো প্রবাসীকে জিজ্ঞাসা করেন বলে দেবে সত্য না মিথ্যা। এই যে অন্যায়গুলো আমাদের দেশে হচ্ছে, এগুলোকে বলে অফিসিয়াল অন্যায়। আবার আমার আরেকটু দুঃখ লাগলো যে ওই 8 মিনিটের ভিডিও দেখলাম, দেখছে প্রায় 7-8 মিলিয়ন লোক। এখন কমেন্টে হাজার হাজার লোক লিখতেছে সুবহানাল্লাহ, আমিন, মাশাআল্লাহ। আমি কই কি রে গরু, এখানে কি আমিন মাশাআল্লাহর জায়গা? একটা লোক আল্লাহর নবীর প্রতি অপবাদ দিচ্ছে, ওখানে নাউজুবিল্লাহ হবে না সুবহানাল্লাহ হবে? বল। সবাই লিখতেছে আমিন আমিন আমিন। তোমাদের কত ভাগ্য, তোমরা নবীর বংশের পিছনে নামাজ পড়ো। প্রতারক ভণ্ড। এই যে 12 রবিউল আউয়ালের দিন ওই পাকিস্তান থেকে আর ইন্ডিয়া থেকে তাহের জাবের মাবের আরো সব কি জোকার এই গরুর গলায় মালা দিয়ে সামনে আগায় পিছনে বলতেছে নারে গাউস। আমি বললাম যে জন্মদিন যদি নবীরই হয় তো গরুর গলায় মালা কে? একই জ্বালা। যার জন্মদিন তাকে আমরা সম্মান করব, কি বলেন? তো জন্মদিন হলো নবীর, আর ওর পীরকে গলায় মালা দিয়ে তার টাকের উপরে বোট বানায় অন্তত 300-400 ফুল তার গলায়। যখন আর গলায় ফুলের জায়গা নাই, সাইড থেকে ফুল দিয়ে ঢেল দিচ্ছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কোন যন্ত্রণা! কিভাবে ধর্ম নিয়ে বিকৃত চলে আপনি বোঝেন? এর থেকে লজ্জার কি আছে? ওই হুজুরকে যদি আপনি বলেন যে আপনার মেয়ের বলে 1 বছর বয়স পূর্ণ হইলো, আপনি তো আমাদের কেক কাটি খাওয়ালেন না, ওই হুজুরই আবার স্বীকার করে এ জন্মদিন কিছু নাই, ইসলামে জন্মদিন পালন করা যায় না। কিন্তু একই হুজুর 12 রবিউল আউয়ালের দিন আবার মুসল্লিদেরকে বলে কালকে আপনারা 100 করে টাকা নিয়ে আসবেন, আমরা 12 রবিউল আউয়ালের সিন্নি খাবো, এবং রাস্তায় ব্যানার নিয়ে মিছিল করতে বের হচ্ছে। মানে এখন ঠাট্টা মস্কারা কাকে বলে দেখেন? স্বাধীনতা, এমন স্বাধীনতা পায়ে গেছে এই গাঁজাখোররা আবার রাস্তায় মিছিল করতেছে। দেখলাম, দেখছেন? গাঁজাখোররা, এই জটালারা, এই শিকল বাবা, বদনা বাবা, ঢপ বাবা, এরা রাস্তায় নামেছে। নামি বলতেছে যে আমাদের পাগলা বাবার মাজার ভাঙলো কেন? কোন জাদা বলেন? এটা ভালো মানুষের নাম নেই, কয় পাগলা বাবার মাজার ভাঙলো কেন? জবাব চাই, জবাব চাই। এই হলো আমাদের দেশ। আবেগ বাদ দিলে এ দেশের ইসলাম কিছুই থাকে না। আর পরিপূর্ণ যারা মূলধারার ইসলামের কথা বলে তাদেরকে বলা হয় হলো ফিতনাবাজ। নাউজুবিল্লাহ মিন যালিক। কোশ্চেন কালেও না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি আপনাকে বারবার বলি, আল্লাহর নবী বলেছেন, শোনো, ওই দেখো তো কি, আল্লাহর নবী এটা মরা ছাগল শুয়ে আছে, তাও আবার কান কাটা, তাও আবার বাচ্চা ছাগল, বাচ্চা কান কাটা মরা, এর দাম আছে। আল্লাহর নবী বলল তোমাদের ভিতরে 1 টাকা দিয়ে কেনার কেউ আসো? সব আল্লাহর নবী এই কিনবো কি কাছে, এ তো মরা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার রব কি তাকে চেনো? তোমার রব হলো সে যে এই কান কাটা ছাগলের যে মূল্য আছে গোটা পৃথিবীর মূল্য তার কাছে তার নাই। হে আমার উম্মতেরা শোনো, সমুদ্রের ভিতরে যদি আঙুল ভরে দাও, আঙুল তোলার পরে পানি কতটুক থাকবে? আল্লাহর নবী এটা তো মাপা যাবে না, এটা একেবারেই তো হিসাবের বাইরে। আল্লাহর নবী বললেন শোনো, তোমার রবের কাছে মূল্য জিনিসের নাম হলো সমুদ্র, আর ওই আঙুল নাম হলো দুনিয়া, বরং তার থেকেও কম। আল্লাহর নবী আপনি মাছির কথা বললেন, জি, মাছির 2 ডানার 1টা ডানার সমান যদি পৃথিবীর মূল্য থাকতো, তাহলে পৃথিবীতে কোনো ল্যাংটা, কোনো কবর পূজারী, মাজার পূজারী, কাফের, মুশরিক, বেঈমান, ধর্মকে যারা ব্যবহার করে বিকৃত করে, আমি আল্লাহ তাদের 1 ঢোক পানিও খেতে দিতাম না। সহিহ বুখারীর হাদিস। চারটেখানি কথা। এই জমিনে আমরা কিভাবে শিরক করি, কিভাবে কুফরি করি, আজকে আপনাকে বলে রাখি, এই যে মাটির উপরে বসে আছেন, এই মাটি হলো তাওহীদবাদীদের মাটি। এখনো পর্যন্ত আসমান থেকে বৃষ্টি হয় শুধুমাত্র রাসূলকে মানার কারণে। এখনো পর্যন্ত আল্লাহর জমিন আপনাকে ধান দিচ্ছে, চাউল দিচ্ছে, একটা মাত্র কারণ যে এখনো আল্লাহকে আল্লাহ বলার লোক আছে। তাই যদি না থাকতো, আমি কত কষ্ট করে বলি দেখেন, আল্লাহর নামটা পর্যন্ত আমাদের মানুষের কাছে বোঝা।
অন্য দেশের একটা ভাষা খোদা নিয়ে এসে লাগায় দিছে। কত রাস্তায় রাস্তায় দেখি খোদা হাফেদের পিলার। খোদা আবার কিনা? এত সুন্দর নাম আমার রহমানের, এত সুন্দর নাম আমার রহিমের, এত সুন্দর নাম আমার জাব্বারের, এত সুন্দর নাম আমার মাজিদের, কিন্তু নামগুলো পরিবর্তন করে খোদা বানাইছে। আল্লাহর নাম পর্যন্ত বিকৃতি করে দিয়েছে এই জাতি। তারপরে ঘাড়ের উপর বসে আছে একটা জাতীয় সঙ্গীতের এক বোঝা। এ কোন কালে ডেলিভারি হয়েছে আল্লাহই জানে। এ আমার বলে মরা পর্যন্ত এটা নিয়ে যাওয়া লাগবে। এত কিছু আপডেট হচ্ছে, জাতীয় সঙ্গীতের কোনো আপডেট নেই। নিয়ম হইল, যখন কোনো জাতির ভিতরে, যখন কোনো সম্প্রদায়ের ভিতরে কোনো বিষয় নিয়ে মতানৈক্য হয়, আর সেটা যদি সরায় দিলে জাতির কোনো ক্ষতিই নাই, উপকারও নাই, কিছুই নাই, তাহলে সেটা রাখা উচিত না। আমার কথা বুঝতে পারলেন? খারাপভাবে নিয়েন না। আসলে এখানে কোনো শরীয়তের কোনো কথা নাই। আপনি যদি কালিমাকে মা না বলে যদি মাটিকেও মা বলতেন, আমাদের ইসলামে মাটিকেও মা বলা যায় না, বলতেন না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে ঠাকুর যতবার বলছে ও মা তোমার আকাশ, ততবার বলতেছে ওর মা কালীকে। আমি ধরে নিলাম যে ওরা ব্যাখ্যা দিল যে না 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 না, আমরা মাটিকে বলছি মা। ইসলামের দৃষ্টিতে মাটিকেও মা বলা যায় না। মাটি মাটি, মাটি মা হবে কেন? বোঝা যাচ্ছে নাকি? মাটি মা না, বিশ্বাস করেন, মাটি মা হতে পারে না। মা মাই হয়। মাটি মাটি, মাটিকে আপনি মা বলবেন, আব্বা বলবেন কেন? সতর্কতার সাথে গাভীকে মা বলতে হবে, নইলে ষাঁড়কে আব্বা বলার জন্য রেডি থাকেন। আন্দাজে আপনি মা বলবেন, তাহলে ওই মা, মায়ের পেট থেকে যেটা পড়লো সেটা কি, আর যার বীর্যে আপনার ভাই হলো সেটা কি? এইটা মানুষ না বুঝেই একটা জিনিস আন্দাজে বলে ফেলে। আসলে কেউ কেউ বলতেছে পরিবর্তন করা হোক, কিন্তু আমি আবার আরেক দাবি করি, আমি আবার অন্যতা বলি। আমি বলি কি, এ সঙ্গীতকে আমার খুব বেশি দরকার। এই ক্লাস বাদ দিয়ে ওই রাস্তার সামনে দাঁড়ায় আমি যদি একটু স্লোগান দেই, ও মা তোমার আকাশ তোমার বাতাস, বা অন্য কিছু বলে দিলাম, এতে আমার শরীয়তের কতটুকু উপকার আছে? কি দরকার? ইসলামে এইটা নাই যে ও আমার সোনারা খবরদার ওই জায়গায় মারামারি করো না, মারামারি বন্ধ করে দাও, ওই কথা বলে না ইসলাম। এইভাবে কাঁদতে বলছে, ওই জায়গায় মারামারি হচ্ছে, আপনি এখানে কাঁদতেছেন, লাঠি হাতে করে দেওয়া, পিটায় ঠিক করে ফেলেন। দুইজনের ব্যক্তিকে যদি মীমাংসা করেন, তাহলে আল্লাহর আরশের নিচে আপনি ছায়া পাবেন ইনশাল্লাহ। আর যদি ক্ষমতা না থাকে, তাহলে মুখ দিয়ে বাধা দিয়ে দেন। তাও যদি না পারেন, অন্তর দিয়ে ঘৃণা করেন। দূর থেকে বলতেছেন, হে রব্বুল আলামিন, ওই জায়গা মারামারি যেন তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এটা কি হলো? কি হলো বলেন? আপনি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ পর্দা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কথা আশা করবেন না যে দেশ জেনা মুক্ত হবে, ইফতিজিং মুক্ত হবে। পর্দা করতে হবে। পর্দা না করে কিছু কিছু মহিলা দেখলাম রাস্তায় বের হয়, অধিকার চাই, অধিকার চাই। কয় ঠিক আছে, আব্দুল্লাহপুর পলয়ের মার্কেটে এখন ওদের দরজা টানেক, বিভিন্ন তেল পাম্পে তেল বেচে, রিসিপশনে বসে থাক। অথচ বাপের বাড়ি ছিলি জমিদারের বেটি, বিক্রি করে বাপ খাওয়াবে। বিয়ে হয়ে গেছে অথবা বাপ মরে গেছে, বড় ভাই খাওয়াবে। বড় ভাই নাই, বিয়ে হয়ে গেছে, স্বামী খাওয়াবে। স্বামী মরে গেছে, বড় ছেলে খাওয়াবে। জমিদারের মানুষ জমিদারের মতো থাকো। মাকে সম্মান দিয়েছে আল্লাহ, মহিলাকে সম্মান বেচে, তেল বেচে। আল্লাহকে এই কারণে তোকে বানাইছে, তাকে বানাইছিল সম্মানী করে, রাজরানী করে। ও যখন ব্যানার নিয়ে রাস্তায় নামছে, অধিকার বুঝতে পারে নাই, তখন বলতেছে ঠিক আছে তেল বেচে, ঠিক আছে ওদের মা মরে এতিমের মতো, তোর দিক টাকা থাকবে রিসিপশনে। ওই মেয়েটা কত সুন্দরী মেয়ে রে, তোকে নিয়ে কুকথা চিন্তা করবে রিসিপশনে বসে বসে। ঠিক আছে, বসে চাকরি কর। কিন্তু সে ছিল সিংহাসনে, বুঝতে পারে না। দেশকে ভালোবাসলে এভাবে তো গান গায়ে তো দেশকে সম্মান দেওয়া যাবে না। দুর্নীতি মুক্ত করে দেশকে সম্মান করা লাগবে। এই দেশের মাটিতে পাপ না করে দেশটাকে সম্মান করতে হবে, তাই কিনা? আপনি গান গেয়ে তো দেশকে উদ্ধার করা যাবে না, যাবে কি? আল্লাহ তাআলা আমাদের দিনের সঠিক বুঝ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক, এত বড় ভয়াবহ পাপ, যার সাথে জাহান্নামের সম্পর্ক, যেই পাপের সাথে আমার আল্লাহ লানতের সম্পর্ক, ঈমান হারানোর সম্পর্ক, এই পাপ থেকে আমাদের বাঁচার তৌফিক দিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে এই মসজিদে আমরা যারা এসেছি, মসজিদ দিয়ে, বারান্দা দিয়ে, বাইরে দিয়ে, আমরা সুধারণা করি আল্লাহ মাজার এবং কবর কেন্দ্রিক পাপ থেকে আমাদের বাঁচাইছে। আলহামদুলিল্লাহ।
ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ মারা যাওয়ার আগে বলেছিলেন, আহারে কি দরদ কথা, যে আল্লাহর বান্দা আল্লাহকে সিজদা দিচ্ছে, তার 2 বার সুবহান রাব্বিল আলা বলার টাইম নাই। আর কবর পূজারি মরা মানুষের কবরে সিজদা দিয়ে পড়ে আছে, আধা ঘন্টার নিচে মাথা তোলে না। কত আন্তরিকতার সাথে তারা গাঁদা টানতেছে আর বলতেছে যে সিজদা দিয়ে, মানে অনেকে মরেই যাচ্ছে, বাবার দরবারে আসছে, কোন কালে হিসাব নাই। আর আল্লাহর ইবাদতকারী, আল্লাহর পূজারী, আল্লাহকে সিজদা দিয়ে তার হাতে টাইম নাই, 2 মিনিটে তার 3 রাকাত নামাজ শেষ। সেই মানুষ আল্লাহর কাছে দয়া পাবে কিভাবে? ওই যে আপনারা হাসবেন, আসলে এগুলো ভালো কথা। এই যে ভাইদের বাসার ওখানে রাজবাড়ি, ওই ওনাদের ওখানে আমি একটা মাহফিলে গেছি। তো মাহফিলে আমি বক্তব্য দেওয়া, আবার বিষয় দিতে হলো শিরক। তা আমি সেটাই জানিয়ে রাখছি যে আমি শিরকের ব্যাপারে বক্তব্য দেবো, 3 মাস আগে আমার ডেট নেসে বলে রাখছে। আর আমি জালসায় বক্তব্য দেওয়ার আগে ওই সভাপতি সাহেব খালি কানে খালি বারবার মন্তর পড়ে, হুজুর এটা দেখে শুনে, হুজুর মা বাপের ওয়াজ করেন। কিছু সময় পর আবার কয়, হুজুর জান্নাত জাহান্নামের ওয়াজ করেন। আবার কিছু সময় পর বলে, হুজুর একটা সার্বজনীন ওয়াজ করে দিবেন, যাতে কেউ ঠিক না পায় কিছু। একবার এক কথা বলে, আমি চুপ করে বসে আছি। শেষে বলতেছে, ঐক্যের কথা বলবেন। কিসের কথা? ঐক্য ভালো কথা না? আল্লাহ তো ঐক্যের পক্ষে, সুবহানাল্লাহ। তা আমি ঠিক আছে, এইবার আমি খুশি হলাম যে ঠিক আছে, এটা বিষয় বলবো। তো বক্তব্য দিতে গিয়ে বললাম, দেখেন আমরা যে পদ্ধতিতে ইবাদত বন্দেগী করি, আমাদের যদি কেউ বলে আছে কোন জায়গা, তাহলে আমরা হাদিস থেকে দেখাতে পারবো না। আর ওই লোক যদি বলে আমি মূর্খ মানুষ, আমি হাদিস বুঝি না, আমাকে দেখান এই কর্মটা পৃথিবীতে আর কোথাও চলে কিনা, তখন আমরা বলবো, দেখেন যেখানে কোরআন নাদিল হয়েছে সেখানকার মানুষজন 99% মতো এইভাবেই সালাত আদায় করে। এটা দেখানোর জায়গা আমাদের নাই, বলেন তো? তাই বললাম যে ঐক্যের বিষয়ে আপনারা কি বক্তব্য শুনবেন না দেখবেন? তো কয় দেখলে তো আরো ভালো। তো বললাম যে বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে আমাদের এই দেশের সবচাইতে বড় ঐক্য প্রতিষ্ঠিত হয়ে আছে। সবাই খুব খুশি হলো এবং বললাম আর একটা খুশির খবর, এই জায়গাটা আপনাদের এই রাজবাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। ওরা আরো অন্তর থেকে খুশি যে আমাদের রাজবাড়ির পাশে কুষ্টিয়াতে এত সুন্দর একটা ঐক্যের জায়গা আছে, আমরা কোনো জানতেই পারলাম না। হুজুর কোন জায়গা? আমি বললাম যে এটা লালনের মাজারে। কোথায়? লালনের মাজারে। ওরা বলে এটা কোন হিসাব, লালনের মাজারে ঐক্য আছে? বললাম হ্যাঁ, নোয়াখালীর একটা পাগল মুরব্বী, ওর গাঁজা টাইনি, ওর ছেলের বয়সী আর একটা লোকের কাছে দেখছে, ওই ছেলের বাড়ি হলো দিনাজপুর। একসাথে 15 জন মিলে একটা গাঁজা টানতেছে, কেউ কারোর সাথে মারামারি করে না, ঐক্যবদ্ধ হয়ে গাঁজা টানতেছে। কেউ কারোর চুল ধরে টানে না, কেউ কারোর ফতুয়া দেয় না, কেউ কারোর লুঙ্গি ধরে টান দেয় না, কেউ কাউকে গালি দেয় না। একসঙ্গে বিভিন্ন 64 জেলার 64 পাগল জমা ধরে গাঁজা টানতেছে, কোনো তর্ক বিতর্ক নাই। এইরকম ঐক্য আপনারা চান তো? কয় না না, এইসব ঐক্য দিয়ে কি করবো? আমরা বললাম জি, ঐক্য কোনোদিন ব্যক্তির সাথে হবে না, ঐক্য হবে কোরআন এবং সহিহ হাদিসের সাথে। কোরআন এবং সহিহ হাদিস যদি কেউ অন্তর থেকে মেনে নেয়, তাহলে সে আমার সাথে দেখা করুক আর না করুক, অটোমেটিক সে আমার ঐক্যের ভাই হয়ে গেছে। এটার জন্য বাড়ি বাড়ি মিটিং করার কিছু নাই। কথা বোঝা যাচ্ছে? চিরদিন মানুষে মানুষে দ্বন্দ্ব থাকবে। আপনার হাঁটা আলাদা, আমার হাঁটা আলাদা, আপনার বাপ আলাদা, আমার বাপ আলাদা, আপনার মেজাজ আলাদা, আমার মেজাজ আলাদা, আপনার শিক্ষক আলাদা, আমার শিক্ষক আলাদা, আপনার মাদ্রাসা ভিন্ন, আমার মসজিদ ভিন্ন। প্রত্যেকটা জায়গায় জাগতিক বহু আমিল আমাদের থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের মিল যদি থাকে তাহলে অটোমেটিক আপনি আমার দিনী ভাই। আর যদি আপনি ডাইন পাশে শিরক করেন, আমি কোনোদিন বলবো না আমার ভাই শিরক করে, তাতে কি, আসো আমার বুকে আসো, আমি তা বলবো না। আপনি যদি বেদাত করেন, আমি তার বিরোধিতা করবই করব, কেননা আমার নবীকে আপনি অপমান করতেছেন, আমি আপনার ভুলটা ধরায় দেওয়ার চেষ্টা করব। এটার নাম কোনোদিন ঐক্যে নষ্ট হয় না। এখন ওই ল্যাংটার লোকও তো মিছিল করতে পারে যে আমাদের গণতন্ত্রে আঘাত দেওয়া হয়েছে, কত সুন্দর স্বাধীনভাবে আমরা এখানে গাঁজা টানি, আর এই একটা কাজ করলো, দাবি কি ঠিক হবে? দাবি করলেই সে দাবি রাখতে হবে সেটা জরুরি না, দাবিটার পক্ষে আল্লাহর ওহী থাকতে হবে ইনশাল্লাহ। এখানে আমার আল্লাহ কি বলে, আমার রাসূল কি বলে। এখন আপনি এই যে লালন, আমাদের বাসার পাশে আমরা বারবার বলি কথা, বিশ্বাস করেন কত মানুষ যে সেখানে ঈমান হারা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে সেজদা দিচ্ছে, বৈদেশিক অন্য দেশের মহিলারা পর্যন্ত সেখানে আছে, অথচ তাদের বিকৃত যৌনাচার হলো তাদের ইবাদত বন্দেগী। এত নোংরা কথা তারা বলে মানুষের সামনে, কোনো প্রতিবাদ নাই। তার নামে সেতু হয়, তার নামে ব্রিজ হয়, তার নামে সেতু হয়। আর ভালো মানুষের নামে সেতু ব্রিজ তো দূরের কথা, একটা মসজিদও হয় না। সে কি করবেন আপনি বলেন? এগুলো সংশোধন করা জরুরি কিনা? মানুষকে পূজা কিভাবে করে,
যেই লোকটা মরে যাওয়ার আগে বলছে লালন কি জাতে সংসারে আমি বুঝলাম না, বলে নাই মনে হয়? তাহলে ও কোন জাত নিজেই জানে না, ও মালায়ন না হিন্দু না মুসলিম না কি, আর আমি আর আপনি তাকে জোর করে তার নামে ব্রিজ পর্যন্ত বানায় দিয়ে তার নামের পরে দিচ্ছি সাধক, সফি সাধক। নাউজুবিল্লাহ মিন যালিক। তো দেশে গজব আসবে না? এভাবে মানুষ মানুষের পূজা করে। 8 মিনিট কথা বলতেছে না, 7 মিনিট ও প্রায় 300 বার আপা আপা বলে ডাকতেছে। এইভাবে মানুষ মানুষের পূজা করলে ভালোকে মন্দ, মন্দকে ভালোবাসবেন কিভাবে? মানুষ পূজা চলে হলে আমাদের দেশে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষের ভিতরে কোনো অনুশোচনা নাই। উমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছে, এটা খেয়াল করবেন, সবাই তাকান আমার দিকে। উমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছে, একটা মহিলা মানুষ খুতবার ভুল ধরছে। আর আমাদের দেশে হলে এই মহিলা বসো, কত বড় সাহস, উমরের ভুল ধরে, যে অর্ধজাহানের খলিফা আল্লাহর নবীর পরে সে হলো আবু বকর, উমরের সে প্রধানমন্ত্রী, সে কিচ্ছু বলল না। বলতেছে যে আপনার খুতবা ভুল গেল উমর। আমাদের দেশের মেজাজ হলে ইশারা করলে ওই মহিলা আল্লাহের গন্ধ পায় না, কারণ খুতবা দিচ্ছে হলে প্রধানমন্ত্রী, আর ভুল ধরতে সে হলে মহিলা। তখন লোকজন সবাই তাকা আছে, মহিলার সাহস কত, উমরের ভুল ধরতেছে খুতবার। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করা বাদ দিয়ে তিনি বললেন, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা উমর, এই বসো বসো বসো, এই মহিলাই সত্যবাদী, আমি উমরই একটু আগে ভুল করে ফেলছি। কোরআন মাজিদের ওই আয়াতটার কথা আমার এই মুহূর্তে মনে ছিল না, উনি আমাকে মনে করা দিয়েছে। উনি বলতেছে আমি আমার স্বামীকে কয় টাকা দেন মোহর ধরবো না ধরবো আমাদের ব্যাপার, আপনি নির্ধারিত করার কে? আপনি বলে দিলেন কেন যে এই কয় টাকা দেন মোহর কাবিন করা লাগবে, এটা আমাদের ব্যাপার, আমরা বুঝবো, আপনি কথা বলেন কেন? তখন উনি বলল যে আমার মনে নাই সালাসাতা কুরু, আমার মনে নাই যে এই কুরুর ব্যাখ্যাটা কি, আমার মনে নাই যে কিন্তর মানে কি। এই মুহূর্তে আমার ওটা মাথায় ছিল না যে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, দেন মোহর হলে দুই পক্ষ বসে ঠিক করবে, কেউ কারোর প্রতি যাতে জুলুম না করে। আর আমাদের দেশে ভুল ধরা যাবে? এরে বাপরে বাপ, বলাই যাবে না যে ভাইজান এটা আপনি সংশোধন করে নেন, 6 মাস কথাই বলবে না। একটা বিচারের মাধ্যমে দুইজনকে মিলাই দিল, দুইজন বুকও মিলাইলো, তাও 3 বছর কথা কয় না। অনুভূতি শক্তি থাকতে হবে কিনা? আপনি ভুল করেছেন কথা বলতে লজ্জা কিসের? মানুষের প্রতি জুলুম করেছেন 15-17 বছর, বলতে লজ্জা কিসের? অনুশোচনা করে সংশোধন হন। এখনো পর্যন্ত কথার ভাবে, এখনো পর্যন্ত তাদের অনুসারীদের মুখে মানে এই ফিলিংসটাই নাই যে আমি মানুষের জুলুম করছি, মানুষের ক্ষতি করছি, মানুষের সম্পদ নষ্ট করছি, মানুষের ঈমান নষ্ট করছি, মানুষের প্রতি জুলুম করছি, মানুষের স্বাধীনতা হরণ করছি, আইন হাতে তুলে নিয়েছি, মানুষের প্রতি অন্যায় করেছি, এ ধরনের কোনো ফিলিংসই নাই। জাতির কপালে কল্যাণ কিভাবে আসবে? এই হলো অবস্থা। সাধারণ জনতা আমরা হলো ফুটবলের মতো, আমাদের কোনো নিজস্বতা নাই, কারণ আমরা আগে থেকে পাওয়ারলেস, ভ্যালুলেস, আমাদের কোনো ফিলিংস নাই। মুসলমান মনে রাখবেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। উপরে খালেককে খুশি করার চেষ্টা করে যান, এটা খুব সহজ কাজ। উপরে যদি খুশি হয়, নিচে কত বেদার হলো সেটা দেখার দরকার নেই। বোঝা কি যাচ্ছে? প্রত্যেক জায়গায় বড় ভাই ছোট ভাইয়ের খেলা চলে, বড় ভাইকে না মারে ছোট ভাই বড় হতে পারে না, এটা হলো আমাদের দেশের খেলা। যে ডিপার্টমেন্টে আছে তার ডিপার্টমেন্টের লোক তার লেজ ধরে টানার জন্য ব্যস্ত। সবাই আমার দিকে তাকান, একজন শায়েক তার মানুষ হিসেবে ভুল হতে পারে না? একজন শায়েক, একজন আলেমের ভুল হতে পারে না বক্তব্যে? ভুল হওয়ার পর হাজার হাজার অনুসারী একজনের হাতেই টাইম টানাই তাকে ফোন দেওয়া, হুজুর রফিক ভাইকে অমুক আপনার এই বক্তব্যটা অমুক জায়গায় মিস্টেক হয়েছে, এটা সংশোধন করেন অথবা ওই বক্তব্যটা ডিলিট করে দেন। আমার জানা নাই যে আহলে হাদিস দাবি করে এমন অহংকারী লোক এই বাংলাদেশে আছে যে তার ভুল সংশোধন করবে না, করে নেবে, ঠিক না? এইটুক সুযোগ দেয় না। তার নাম নিয়ে লাল কালি চিহ্ন দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য শত শত লোক বসে আছে। এটা হলো আমাদের দেশ। কথা বুঝতে পারলেন? এই জন্য আমরা সংশোধন চাই। অন্যান্য ধর্ম বলে লোকটা বিপদে পড়ছে, এই রাস্তা দেখা দাও, আর আমাদের ইসলাম বলে রাস্তা দেখা দিলে সামনে তাদের আবার বিপদে পড়ে। ও চিনবে কিভাবে যে এই মেন হাইওয়ে কত দূর? তুমি প্রয়োজনের সাথে করে নিয়ে দিয়ে আসো, আর যদি বেশি রাত হয় তোমার বাড়িতে 3 দিন মেহমান করে রাখো, তুমি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে। ইসলামে তো সস্তা কথা না, প্রত্যেকটা ব্যাপারে ইসলামে এক ধাপ এগিয়ে। ইসলাম বলে যে এমনি এমনি ছেড়ে দিও না, এমনি এমনি তাকে ছেড়ে দিও না, তাকে সংশোধন করে দাও, তাকে তুমি সংশোধন করো, তাকে অন্যায় থেকে ফেরানোর চেষ্টা করো, তখন আল্লাহর কাছে তোমার পুরস্কার আছে ইনশাআল্লাহ। আল্লাহ
আমাদের যারা মারা গেছে তুমি তাদের ক্ষমা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের যারা ঋণগ্রস্ত তুমি তাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে অসুস্থ তুমি তাদের উত্তম শেফা দান করো আল্লাহ। আমাদের প্রিয় মিজানুর রহমান ভাই, এটা খুব খুশির খবর আলহামদুলিল্লাহ। মানুষের বাড়ি গাড়ি নারী তিনটাই যদি তার মন মতো হয়, জাগতিক বহু সুবিধার পাশাপাশি আল্লাহ সন্তুষ্ট অর্জন করা সম্ভব আলহামদুলিল্লাহ। এক জায়গায় আল্লাহ বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের ছেলে মেয়ে সন্তান আর হলো তোমাদের ধন সম্পদ হলো পরীক্ষা, ফিতনা। আরেক জায়গা বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো আল্লাহর নিয়ামত। বোঝা যাচ্ছে?